যে রাবার বা একটা ব্যান্ড কামড়িয়ে ব্যাটিং করছেন, হেড পজিশনটা অনেক বেটার, অনেক বেটার। ডিভিলিয়ার্স তাকে নিয়ে একটা পোস্ট করেছেন যে তিনি যেভাবে চোখের সমস্যা নিয়ে ব্যাট করছেন। আপনি তো তার সঙ্গে একই টিমেই খেলেছেন, মানে যদি বলি বাংলাদেশ টিমের বাইরেও ঘরোয়া লিগগুলোতে আপনার একই টিমে সাকিবের সঙ্গে। সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে বর্তমান সাকিব আর আগের সাকিব, মানে বর্তমানের স্ট্রাগলটা তার কেমন যাচ্ছে, মানে এই যে শারীরিক সমস্যার কারণে? না, ডেফিনেটলি আমরা যারা ক্রিকেট ফ্যান আর কি, সাকিবের যারা ভক্ত, যারা ইয়াং স্টার আছেন, ডেফিনেটলি এখনকার সাকিবকে আমরা কেউই কিন্তু এই সাকিব চাই না, যে যেভাবে আপনি স্ট্রাগল করছেন। ডিভিলিয়ার্সের ইন্টারভিউটা আমিও দেখেছি এবং সেই জায়গায় তারও এই সমস্যাটা হয়েছিল শেষের দিকে। সাকিব নিজের থেকেই অনেকগুলো চেষ্টা করছিলেন, টি শার্ট মুখে দিয়ে বা এখন একটা ব্যান্ড মুখে দিয়ে ব্যাটিং করার চেষ্টা করছেন। যদিও আমি বলবো যে অনেক ইমপ্রুভ হয়েছে। আপনি যদি টি-20 50 ওভার ওয়ার্ল্ড কাপ থেকে চিন্তা করেন, প্রথম 2 ম্যাচে তো আমরা আসলে জানতাম না তার এই সমস্যাটা। যখনই আমরা জানতে পেরেছি এবং তার খেলাগুলো আমরা ফলো করেছি, বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে যে 40 রানের ইনিংসটা খেলেছেন, তখন থেকে বোঝা যাচ্ছিল সে প্রচুর স্ট্রাগল করছেন তার ভিশনে। তো সেই জায়গা থেকে সে বিপিএলও কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি যে ব্যাটিংয়ে নামেনি, জাস্ট অ্যাজ এ বলার হিসাবে সে খেলেছেন। তারপর টি-20 ওয়ার্ল্ড কাপেও দেখলাম। এই টেস্ট সিরিজে কিন্তু যেই জিনিসটা সে নিজের থেকে বের করেছেন, যে রাবার বা একটা ব্যান্ড কামড়িয়ে ব্যাটিং করছেন, হেড পজিশনটা অনেক বেটার, অনেক বেটার। কিন্তু আমরা আসলে যারা এইভাবে স্ট্রাগল করে খেলাটা আসলে আমরা দেখতে চাই না। ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে, যেহেতু সে সুপারস্টার, 1 নাম্বার র্যাঙ্কিংয়ে প্রায় 18 বছর ধরে ছিলেন, তো সেই জায়গায় আমার মনে হয় যে রাইট ডিসিশনই সে নিয়েছেন, যে অবসর নেওয়া।